নমস্কার দর্শকবৃন্দ, আমি পণ্ডিতজি ভিঘুষী জাতক বলছি। 6ই এপ্রিল থেকে 3 অক্টোবর পর্যন্ত অর্থাৎ 3রা অক্টোবর পর্যন্ত শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। শনি বর্তমানে কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে অবস্থান করছে অর্থাৎ 24 নম্বর নক্ষত্রে। 6ই এপ্রিল 25 নম্বর নক্ষত্র অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ এবং কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান থাকবে 3রা অক্টোবর 2024 পর্যন্ত, অর্থাৎ প্রায় 6 মাস শনি কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থানকালে কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দারুণভাবে সাফল্য আসতে পারে। কারণ শনি এবং বৃহস্পতি সর্বদাই কিন্তু মিত্র গ্রহ। শনি বৃহস্পতি নক্ষত্রে থাকাও শুভ, কারণ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র শনি কিন্তু সর্বদা বিশেষভাবে শুভ ফল দান করে। শনি যেহেতু বর্তমান কুম্ভ রাশির মূল ত্রিকোণে অবস্থান করছে নিজ গৃহে এবং সেখানে বৃহস্পতি নক্ষত্রে থাকার দরুন বিশেষভাবে কিছু কিছু রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই শুভ ফল দান করবে। জন্মকালীন শনি বৃহস্পতির সহাবস্থানকে আমরা বলি গুরু সৌরী যোগ। দেখা যায় যে এই গুরু সৌরী যোগের ক্ষেত্রে শুভ দশা বা শুভ গ্রহের দশা বা শনির দশা বা বৃহস্পতির দশায় কিন্তু জাতক জাতিকারা কিন্তু নানাবিধ সাফল্য পান যদি শনি বৃহস্পতি যদি গুরু সৌরী যোগের সৃষ্টি হয় কোনো জাতক জাতিকার জন্মচক্রে। তেমনিভাবে শনি যদি কখনো কোনো জাতক জাতিকার যদি বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করে, সেক্ষেত্রে শনির দশা কিন্তু সেই জাতক জাতিকার দারুণভাবে সাফল্য দেয়। কারণ শনি মূলত দেখা যায় নিজ নক্ষত্রে অথবা বৃহস্পতির নক্ষত্রে কোনো জাতক জাতিকা যদি জন্মকালীন অবস্থান করে থাকে, সেই ক্ষেত্রে শনির মহাদশা অর্থাৎ 19 বছর তাকে সেই জাতক জাতিকাকে জীবনে নানাবিধ সাফল্য দিয়ে থাকে। অর্থাৎ আমরা সর্বদা শনির যে বিচার করে থাকি অর্থাৎ স্যাটার্নের মহাদশা বিচার করি। স্যাটার্নের মহাদশা কখন কখন শুভ ফল দিতে পারে। স্যাটার্নের মহাদশা মূলত অর্থাৎ শনির মহাদশা মূলত দেয় শনি যখন স্বক্ষেত্রে থাকে, শনি যখন তুঙ্গি অবস্থায় থাকে, শনি যখন নিচস্থ থেকেও নিজভঙ্গ রাজযোগ ধারণ করে, শনি যখন দুস্থানগত থেকে বিপরীত রাজযোগ ধারণ করে, অথবা শনি যখন নিজের নক্ষত্রে অবস্থান করে অথবা বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু সেই জাতক জাতিকার জীবনে কিন্তু শনির মহাদশা দুর্দান্তভাবে সাফল্য দিয়ে থাকে এবং সেই জাতক জাতিকা শনির মহাদশা 19 বছর তার জীবনে গোল্ডেন টাইম আমরা বলে থাকি। অতএব শনি খুব অল্প দিনের জন্য অর্থাৎ প্রায় 6 মাসের জন্য কিন্তু বৃহস্পতির নক্ষত্রে অবস্থানকালে কিন্তু নানাবিধ সাফল্য অবশ্যই পাবেন কিছু কিছু রাশি জাতক জাতিকা। শনি যখন বৃহস্পতির নক্ষত্রে ঢোকে তখন কোন দিক থেকে সাফল্য দিয়ে থাকে। শনি মূলত দেখা যায় যে যেহেতু শনি কর্মফলের দেবতা, কর্মজনিত সাফল্য দেয়। কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য, কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি, কর্মক্ষেত্রে যশ, কর্মক্ষেত্রে সম্মান, এছাড়া অর্থপ্রাপ্তি এবং প্রভূত অর্থপ্রাপ্তিরও কিন্তু যোগ আসে যদি শনি শুভাবস্থা থাকে শনির দশায় বা শনির গোচরে। এক্ষেত্রে শনি যেহেতু বৃহস্পতির গোচরে থাকবে, সেজন্য কর্মজনিত সাফল্য, অর্থনৈতিক সাফল্য, প্রভাব প্রতিপত্তি কিন্তু অবশ্যই পেয়ে যাবে কিছু কিছু রাশির জাতক জাতিকারা। মেষ রাশির জাতক জাতিকা যেমন এই সময়কালীন আপনারা প্রভূত অর্থনৈতিক সাফল্য পাবেন। অর্থাৎ শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থানকালে আপনারা কিন্তু অর্থনৈতিক সাফল্য পাবেন 6ই এপ্রিল থেকে 3রা অক্টোবর পর্যন্ত। অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকারা যেহেতু শনি আপনাদের রাশির একাদশভাবে অবস্থান করবে বৃহস্পতির নক্ষত্রে, আপনারা কিন্তু অর্থনৈতিক সাফল্য পেয়ে থাকবেন। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মজনিত সাফল্য আসবে, অর্থাৎ কর্মজনিত আপনারা নানাবিধ সাফল্য কিন্তু অবশ্যই পাবেন। কর্মজীবনে সম্মান আসতে পারে, নতুন কোনো কর্মযোগ আসতে পারে বা মনের মতন কোনো কর্মজীবনে আপনার পরিবর্তন আসতে পারে। অর্থাৎ বৃষরাশি জাতক জাতিকাদের কর্মজনিত সাফল্যের প্রবল যোগ। তেমনি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু যেহেতু রাশির পঞ্চম ভাবে সহাবস্থান ঘটবে, সন্তানের সাফল্যের প্রবল যোগ, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থাৎ মেষ রাশি, বৃষ রাশি, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই সাফল্য। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের রাশি ষষ্ঠভাবে যেহেতু শনি বৃহস্পতির নক্ষত্রে থাকবে, আপনারা কিন্তু অর্থনৈতিক জাতীয় সাফল্য পাবেন। অর্থনৈতিক ক্ষেত্রে নানাবিধ সাফল্য আসবে। অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে শুভ। ধনুরাশির জাতক জাতিকাদের আপনাদের রাশির তৃতীয় যেহেতু থাকবে শনি, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু নানাবিধ সাফল্য, অর্থনৈতিক সাফল্যের প্রবল যোগ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতির প্রবল যোগ কিন্তু আছে ধনুরাশি জাতক জাতিকাদের।
অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকা, বৃষ রাশির জাতক জাতিকা, কন্যা রাশির জাতক জাতিকা, তুলা রাশির জাতক জাতিকা, ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রভূত সাফল্য। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সাফল্য আছে, যেহেতু আপনাদের রাশির দ্বিতীয় থাকবে, ধনভাবে শনি বৃহস্পতির নক্ষত্রে থাকবে, সেই জন্য কিন্তু মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রভূত অর্থপ্রাপ্তির প্রবল যোগ, আপনাদের কিন্তু নানাবিধ সাফল্যের প্রবল যোগ আছে মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থাৎ এই রাশি জাতক জাতিকা কিন্তু অবশ্যই সাফল্য। ভিন্ন কুম্ভ রাশি, মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কোনো ফল আসবে না সেভাবে। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সেভাবে ফল আসবে না, তবে মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু ফল আসতে পারে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও সেভাবে ফললাভ ঘটবে না। অর্থাৎ মীন রাশি, কর্কট রাশি, কুম্ভ রাশি এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেভাবে কিন্তু শুভ ফললাভ ঘটবে না। অর্থাৎ শনি বৃহস্পতির নক্ষত্রে থাকাকালীন সবচাইতে বেশি লাভবান হবেন। আবার বলবো, মেষ রাশির জাতক জাতিকারা, বৃষ রাশির জাতক জাতিকারা এবং কন্যা রাশির জাতক জাতিকারা, তুলা রাশির জাতক জাতিকারা এবং ধনুরাশির জাতক জাতিকারা এবং মকর রাশির জাতক জাতিকারা। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সেভাবে ফললাভ হবে না। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সেভাবে ফললাভ হবে না। মীন রাশি জাতক জাতিকা বা কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও সেভাবে কিন্তু ফললাভ ঘটবে না। দর্শকবৃন্দ, বৃহস্পতির নক্ষত্রে শনির অবস্থান নিয়ে আমি এই ভিডিওটি করলাম। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। যদি আপনাদের ভালো লাগে আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। পাশে থাকা বেল আইকনটি টিপে অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।